আমাদের প্রত্যেকেরই মাথার মধ্যে একটা জিনিস ঘোরে সর্বক্ষণ। কি সেটা? সেটা হচ্ছে সবাইকে খুশি করতে হবে, সবার জন্য কিছু না কিছু করতে হবে, সবার মন জুগিয়ে চলতে হবে, সবার এক্সপেকটেশনও ফুলফিল করতে হবে। এটা আমরা প্রতিনিয়ত কিন্তু ভাবতে থাকি, আর যত ভাবি ততই কিন্তু নিজেদের ভেতরে একটা টেনশন ফিল করি, এবং যার দরুন বলতে থাকি যে আমাদের লাইফটা ভীষণ স্ট্রেসফুল, আমার লাইফে ভীষণ স্ট্রেস রয়েছে। আমার এই ভিডিওটার ভেতর থেকে একটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করার, যে লাইফে কোন জিনিসকে গুরুত্ব দেবেন, কোন জিনিসের প্রতি এক্সপেকটেশন রাখবেন, বা কোনটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, সেটার উপর কিন্তু আপনার থট প্রসেসটাকে আপনি কাজে লাগাবেন। জীবনে সব কিছুকে কি ইম্পর্টেন্স দেওয়া যায়? না, সব কিছুকে সবসময় ইম্পর্টেন্স দেওয়া যায় না। যেটা আপনার জন্য ঠিক মনে হবে, আপনার লজিক্যাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর অনুসারে আপনি সেটাকে ইম্পর্টেন্স দিন। সব কিছুকে গুরুত্ব দিতে গেলে দেখবেন নিজের গুরুত্বই একদিন হারিয়ে ফেলেছেন। আর সবাইকে গুরুত্ব দেওয়া, সবার সব কিছুকে ভ্যালু দেওয়া, এটা হচ্ছে আপনার লাইফের ওয়েস্ট অফ টাইম। ওয়েস্ট অফ টাইম তো আমি বললাম, এবার ওয়েস্ট অফ টাইমের সাথে সাথে কিন্তু ওয়েস্ট অফ ইয়োর মেন্টাল এনার্জিও। কেন কি? আপনি মাথা দিয়ে ভাবছেন, টাইম তো একটা সময় পর একটা সময় পার হয়েই যাবে, বা আবার সময় আসবে, কিন্তু আপনি যে মেন্টাল এনার্জিটা লাগাচ্ছেন বা মেন্টাল থিঙ্কিং প্রসেসটা যেটা লাগাচ্ছেন, সেটা কিন্তু কতটা ফ্রুটফুল হচ্ছে। আপনি তাদেরকে খুশি করতে গিয়ে নিজে কোথাও সাফারার হচ্ছেন না তো? সেটাকে একটু আপনাকে খেয়াল করতে হবে। আমাদের জীবনে পেন তো থাকবেই, হ্যাঁ, দুঃখ নিয়েই তো, দুঃখ সুখ নিয়েই আমাদের জীবন। তো পেনটাকে কিন্তু সবসময় অ্যাজ আ দুঃখ বা পেন হিসাবে না দেখে এটাকে, পেনটাকে ফুয়েলে পরিণত করুন। ফুয়েল মানে আমি বলছি মেন্টাল এনার্জিতে পরিবর্তন করুন, যেটার দরুন আপনি যে কোনো জিনিসে সাকসেস অনায়াসে কিন্তু হতে পারবেন, যদি পেনটাকে ফুয়েলে পরিবর্তন করেন। আর কিছু কিছু জিনিস আপনাদের মাথায় রাখা উচিত। যদি লাইফটাকে স্ট্রেসফুল বা চিন্তামুক্ত করতে চান, তাহলে যে জিনিসগুলো, যে পয়েন্টসগুলো মাথাতে থাকা দরকার, সেগুলো মধ্যে প্রথমটাই হচ্ছে ছোট ছোট জিনিস কি রয়েছে, সেটা কতটা আকার রয়েছে, সেটা ভেবে তারপরে রিয়াকশন দিন। ছোট ছোট জিনিসের রিয়াকশন দেওয়া বন্ধ করে দিন। আর লাইফের প্রবলেম তো থাকবেই, সেই প্রবলেমটাকে ফেস করার জন্য আপনি কতটা তৈরি, সেটাকে একবার ভ্যালু দিয়ে অ্যানালিসিস করুন। এক্ষেত্রে লাইফে যে প্রবলেমটা এসছে, সেটাকে কতটা আপনি ভ্যালু দিচ্ছেন। ভ্যালু ইজ মোর দ্যান ভ্যালিডেশন, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, যে যে জিনিসটাকে আমি ভ্যালু দিচ্ছি বা যে প্রবলেমটা আমার এসছে, সেই প্রবলেমটা আদৌ ভ্যালিড কিনা, ভ্যালুস কতটা আপনি দিতে তৈরি আছেন। কাজেই জীবনে প্রবলেম এলে সেটা নিয়ে ওভারথিঙ্ক করা বন্ধ করুন। প্রবলেম আমাদের সবার জীবনে আছে, আর প্রবলেমটা যে এসছে সেটাকে অ্যানালিসিস করুন লজিক্যাল থিঙ্কিং দিয়ে, যে প্রবলেমটা কি আদৌ এটার সলিউশন করা দরকার। সব প্রবলেমের কি সলিউশন আমরা করতে পারি? না, আমরা কিন্তু সব প্রবলেমের সলিউশন করতে পারি না। তো সেক্ষেত্রে প্রবলেম যেটা এসছে সেটাকে অ্যানালিসিস করুন, সেটার কতটা ভ্যালু রয়েছে আপনার লাইফে, ইম্প্যাক্ট রয়েছে আপনার লাইফে, সেটা একটু অ্যানালিসিস করুন। আর প্রবলেমগুলোকে যত গুরুত্ব দেবেন, ততই কিন্তু আপনার মাথার মধ্যে চেপে বসবে। সেই প্রবলেমগুলোকেই গুরুত্ব দিন, যে প্রবলেমগুলোর সাথে, যে সলিউশনগুলোর সাথে আপনার গ্রোথ রিলেটেড রয়েছে। গ্রোথটা ভেবেই প্রবলেমটার সলিউশন বা অ্যানালিসিস আপনি আপনার ভেতরে বা থট প্রসেসে করুন। কাজেই আমার এই ভিডিওটার ভেতর থেকে একটা জিনিসই বলার, যে জীবনে প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলোকে, সবার প্রবলেম আমি সলভ করতে পারবো না, প্রবলেমগুলোর মধ্যে যেগুলো আমার গ্রোথের সাথে রিলেটেড, আমি শুধু সেগুলোকেই অ্যানালিসিস করব। ছোটখাটো প্রবলেমকে গুরুত্ব না দিয়ে বড় প্রবলেমগুলো নিয়ে ভাবুন, সেগুলোকে অ্যানালিসিস করুন। আর যত আপনি ভাববেন, তত কিন্তু আপনি ভাবনার গভীরে চলে যাবেন। আর যে ভাবনাগুলো আপনার কাছে কোনো রকম কোনো মূল্যহীন বা মূল্য নেই, সবার জন্য ভাবতে যাবেন না। মূল্যহীন ভাবনা আপনাকে শুধু স্ট্রেসই দেবে।
আপনার জন্য কিন্তু সুখকর হবে না। কাজে কোন জিনিসটা নিয়ে ভাববেন বা কোন জিনিসটাকে আপনার থট প্রসেসে জায়গা দেবেন, অ্যানালিসিস করবেন, সেটার ভাবার দায়িত্ব কিন্তু আপনার। কেন কি আপনার সেই ভাবনাগুলোই ভাবা উচিত যে ভাবনাগুলোর সাথে আপনার গ্রোথ রিলেটেড। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।